হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনচ্যাপ্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। রেড ক্রস সম্পর্কে যা গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে বিশ্বের দুস্থ মানুষদের সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন। ঠিক আছে, বিশ্বে যারা খুবই মানে দরিদ্র বলতে পারো, দুস্থ, খুবই অসুস্থ, সেই সব মানুষের সেবার জন্য এই আন্তর্জাতিক সংগঠনটি তৈরি করা হয়েছে। ঠিক আছে, কবে তৈরি করা হয়? প্রতিষ্ঠা সাল 1863, 1863। ঠিক আছে, 1863। প্রতিষ্ঠা কে করে? প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। হেনরি হেনরি ডুনান্ট। তিনি কোথাকার বাসিন্দা? সুইজারল্যান্ডের বাসিন্দা হেনরি ডুনান্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি, যে এই রেড ক্রস কে প্রতিষ্ঠা করেছে। হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ডের বাসিন্দা, 1863-তে অর্থাৎ 1863-তে এটা প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর সুইজারল্যান্ডের বাসিন্দা, তাই সুইজারল্যান্ডের জেনেভাতে। ঠিক আছে, সুইজারল্যান্ডের কোথায়? জেনেভাতে এটি সদর দপ্তর। ঠিক আছে, হেনরি ডুনান্ট, মনে রাখবে এটা নামটি। আর রেড ক্রস দিবস কবে পালন করা হয়? 8ই মে। ঠিক আছে, 8ই মে রেড ক্রস দিবস পালন করা হয়। তোমরা বলবে যে 1 মে 1ই মে কি পালন করা হয়? ঠিক আছে, প্রতীক চিহ্ন। প্রতীক চিহ্ন, এই রেড ক্রস সোসাইটির যে প্রতীক চিহ্ন রয়েছে সেটা হলো প্লাস চিহ্ন। ঠিক আছে, দেখবে তোমরা যে ডাক্তারেরও কিন্তু এই প্লাস চিহ্ন প্রতীক চিহ্ন। ঠিক আছে, প্লাস চিহ্ন রয়েছে, রেড ক্রসেরও প্রতীক চিহ্ন এই প্লাস চিহ্ন। ঠিক আছে, মুসলিম বিশ্বে রেড রেড ক্রিসেন্ট বলা হয়, অর্থাৎ মুসলিম যেসব এলাকাতে রয়েছে, মুসলিম জায়গাতে, সেখানে এই রেড ক্রসকে রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট বলা হয়। রেড ক্রসকে মুসলিম বিশ্বে কি বলা হয়? রেড ক্রসকে রেড ক্রিসেন্ট। তৃতীয় প্রতীক রেড ক্রিস্টাল। তৃতীয় প্রতীক কি? রেড ক্রিস্টাল। শান্তিতে নোবেল পুরস্কার পায় এই রেড ক্রস কবে? 1917, 1944, 1963। 3বার নোবেল পুরস্কার পায় এই রেড ক্রস। ঠিক আছে, রেড ক্রস কতবার নোবেল পুরস্কার পায়? 3বার। 3বার নোবেল পুরস্কার পায়। কবে কবে? 1917, 1944, 1963। ঠিক আছে, এই 3বার কি পায়? নোবেল পুরস্কার পায়। মুসলিম বিশ্বে রেড ক্রস, মুসলিম বিশ্বের রেড ক্রিস্টের প্রতীক। আচ্ছা, এই মুসলিম বিশ্বে যে রেড ক্রিস্ট বলা হয় একে, এই যে রেড ক্রসকে, তো এই রেড ক্রিস্টের প্রতীক সেটা কি? অর্ধাকৃতি চাঁদ। ঠিক আছে, দেখবে বাংলাদেশে, তোমরা যদি একটু লক্ষ্য করো, বাংলাদেশের হসপিটালগুলোতে, আমাদের হসপিটালগুলোতে সবসময় থাকবে এই চিহ্ন, আর বাংলাদেশের হসপিটালে দেখবে এই রকম চিহ্ন রয়েছে, সেটাও লাল রঙেরই। ঠিক আছে, এই রকম চিহ্ন। ঠিক আছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, দেখতে পারবে বাংলাদেশের হসপিটালে যে হসপিটালে তোমরা তো জানোই যে পর্দা যেসব থাকে না, সেই সব পর্দাতে, সাদা কালারের পর্দাতে এইরকম প্লাস চিহ্ন থাকে, ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি। ঠিক আছে, আর যেগুলো যেসব মুসলিম কান্ট্রি রয়েছে সে দেশের যে কি বলবো, সেই দেশের হসপিটালগুলোতে সাদা কাপড়ে কি থাকবে? এই অর্ধ আকৃতির চাঁদ থাকবে। ঠিক আছে, আর এই মুসলিম দেশে এই রেড ক্রসকে কি বলা হয়? রেড ক্রিসেন্ট। এই রেড ক্রিসেন্টের প্রতীক কি? অর্ধাকৃতির চাঁদ। রেড ক্রস ও রেড ক্রিস্টের সদস্য কত? রেড ক্রস প্লাস রেড ক্রিস্টের সদস্য সংখ্যা 188টি। ঠিক আছে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখবে, মুসলিম বিশ্বে কি নাম রাখা হয় এই রেড ক্রসের? রেড ক্রিস্ট। ঠিক আছে, আর শান্তিতে নোবেল পুরস্কার কতবার পেয়েছে? 3বার, এটা একটা মনে রাখবে। আর প্রথম কবে পেয়েছে নোবেল পুরস্কার এই রেড ক্রস? 1917 এবং সর্বশেষ 1963। আর 3বার 1917, 1944, 1963। ঠিক আছে, আর এটা কবে প্রতিষ্ঠা হয়? 1863-তে। ঠিক আছে, আর এটার হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। ঠিক আছে, আর হেনরি ডুরান্ট এটা হলো প্রতিষ্ঠা করেন, যিনি সুইজারল্যান্ডের বাসিন্দা। নেক্সট দেখো, ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা ল্যাটিন শব্দ এটি একটি। ঠিক আছে, ম্যাগনা কার্টা এটি একটি কি শব্দ? ল্যাটিন শব্দ। এর অর্থ হলো মহাসনদ, গ্রেট চার্টার। ঠিক আছে, এই ম্যাগনা কার্টার অর্থ মহাসনদ।
ঠিক আছে, মহাসনদ। আর এটি একটি ল্যাটিন শব্দ, এটার অর্থ মহাসনদ। ল্যাটিন শব্দ ম্যাগনা কার্টা, এর অর্থ হচ্ছে মহাসনদ। এটার ইংরেজি নাম, মহাসনদের ইংরেজি নাম গ্রেট চার্টার। ঠিক আছে, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল হিসেবে পরিচিত এই ম্যাগনা কার্টা। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল হিসেবে বলা হয়। ম্যাগনা কার্টার নাম, আরেকটা নাম কি নাম রয়েছে? ম্যাগনা কার্টার আরেকটা নাম বলতে পারো ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেলও বলা হয় এই ম্যাগনা কার্টাকে। ঠিক আছে, এই ম্যাগনা কার্টা বা মহা সনদ, গ্রেট চার্টার। ঠিক আছে, 1215 সালে 15 জুন চুক্তিটি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, 1215 সালে এই 15 জুন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কি? ম্যাগনা কার্টা চুক্তিটি। ঠিক আছে, ব্রিটিশ রাজা জন এই চুক্তিটি স্বাক্ষর করেন। ব্রিটিশ রাজা কোন রাজা ছিলেন তখন? জন। ঠিক আছে, জনের সঙ্গে এই চুক্তিটা স্বাক্ষর হয়। ঠিক আছে, 1215। দেখো এর মধ্যে যেটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ম্যাগনা কার্টার কোন ম্যাগনা কার্টার কি শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন। আর এই ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। আর এটা হলো 1215-তে এটি কি বলে চুক্তিটি স্বাক্ষর করা হয়। আর রাজা কে স্বাক্ষর করেছিলেন? রাজা কে ছিলেন? জন। ঠিক আছে, ওপেক। ওপেক নিয়ে এই বিস্তারিত রয়েছে। ওপেকের পুরো নাম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক আছে, ওপেকের পুরো নাম যদি বলে তাহলে কি হবে? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা কোথায়? উদ্যোক্তা কে? অর্থাৎ এই ওপেক যে সংগঠনটি রয়েছে, তো এটার কে উদ্যোগ নিয়ে এটা সংগঠনটি তৈরি করতে চায়? এটা হলো ভেনেজুয়েলা। ঠিক আছে, কবে এটা প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হয় 1960 সালে। ঠিক আছে, 1960-তে এটা প্রতিষ্ঠিত হয় 14 ডিসেম্বর। এটা সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে। ঠিক আছে, ভিয়েনাতে সদর দপ্তর। গঠন করা হয় তেল রপ্তানিকারক দেশ সংস্থা। গঠন, এটা কিসের জন্য গঠন করা হয়? তেল রপ্তানিকারক দেশ সংস্থা। অর্থাৎ যারা যারা তেল রপ্তানি করবে সেই সব দেশগুলো যারা তেল রপ্তানি করে সেই দেশগুলো মিলিত হয়ে এই সংগঠনটি তৈরি করে। ঠিক আছে, তারাই এই ওপেকের সদস্য। ঠিক আছে, বর্তমান সদস্য কজন? 12টি। এটা একটু চেক করে নিবে। ঠিক আছে, বর্তমান যেখানেই থাকবে না কেন তোমরা একটু, যদি বইও তো লেখা থাকে, বই যে তোমরা যেসব বই বাজার থেকে কিনে নাও সেই বইতেও যদি বর্তমান লেখা থাকে তোমরা তবুও একটু গুগলে গিয়ে সার্চ করে দিবে, কারণ বর্তমান লেখাটা আজকে বলতে পারো যে বর্তমান, কালকে সেটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, সর্বশেষ সদস্য কে হয়? ইকুয়েডরে। সেটাও একটু চেক করে নিবে যে নেক্সট আরো কেউ। ঠিক আছে, ওপেক ভুক্ত আরব দেশ, অর্থাৎ আরব দেশের যে কান্ট্রিগুলো রয়েছে, দেশগুলো রয়েছে, সেই দেশগুলোই ওপেকে বেশি যুক্ত রয়েছে। ঠিক আছে, সেই দেশগুলো সবই বলতে পারো যুক্ত রয়েছে। কিন্তু এই আরব দেশ ছাড়া ঠিক আছে, আরব দেশ ছাড়া কোন জায়গা থেকে আরব দেশ ছাড়াও তো কেউ জয়েন করেছে এই ওপেকে, সেই দেশগুলোর নাম কি কি? এইটা খুব গুরুত্বপূর্ণ একটি বলতে। ঠিক আছে, ইরান, ভেনেজুয়েলা, নাইজেরিয়া। ঠিক আছে, ইরান, ভেনেজুয়েলা, নাইজেরিয়া। ঠিক আছে, আর এই ভেনেজুয়েলাই হচ্ছে প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তা নিয়েছিল। ঠিক আছে, ইরান এই আরবের নয়। আর ইরান, নাইজেরিয়া আর ভেনেজুয়েলা এরা হচ্ছেন আরব, অর্থাৎ আরবের নয়, আরব দেশভুক্ত নয়। এর মধ্যে দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই ভিয়েনাটা মনে রাখবে। সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে। কে উদ্যোগ নিয়েছিল? ভেনেজুয়েলা। আর হলো কত সালে প্রতিষ্ঠা হয়? 1960। আর এটার ওপেকের ফুল ফর্ম যদি বলে, অর্থাৎ পূর্ণ নাম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক আছে, দেখো তারপরে বিশ্বের সর্বাধিক বিশ্বের যেসব রয়েছে সে সম্বন্ধে। দ্বীপ রাষ্ট্র, সর্বাধিক যে দেশে দ্বীপ রয়েছে, ঠিক আছে, সেই দ্বীপ রাষ্ট্র বলতে কাকে বোঝানো হয়? ইন্দোনেশিয়া। বিশ্বের সব থেকে বেশি দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। ঠিক আছে, এই রাষ্ট্রে সব থেকে বেশি দ্বীপ রয়েছে। ব্যবহৃত ভাষা, বিশ্বের সব থেকে ব্যবহৃত ভাষা কি? মান্দারিন। মান্দারিন কোথার ভাষা? এটা চীনের ভাষা। ঠিক আছে,
বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত ভাষা মান্দারিন, চীনের ভাষা এটা, ঠিক আছে। সীমান্তবর্তী রাষ্ট্র চীন ও রুশ ফেডারেশন, ঠিক আছে। চীন এবং রুশের, এখানে রাশিয়া, এখানে চায়না, এই যে বর্ডার শেয়ার, সেটা সব থেকে বেশি চীন এবং রাশিয়ার বর্ডার শেয়ার করেছে নিজেদের মধ্যে। পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে, যত দেশ রয়েছে, যারা যত বর্ডার শেয়ার করেছে, সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে চীন এবং রাশিয়া দুজনে, ঠিক আছে। তাদের বর্ডার সব থেকে বেশি বড়। আর এই মান্দারিন ভাষাটা হচ্ছে চীনের ভাষা, এটা মনে রাখবে। আর সব থেকে দ্বীপ, সব অনেকগুলো দ্বীপ নিয়ে, সব থেকে বেশি দ্বীপ নিয়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে সেটা হলো ইন্দোনেশিয়া। পৃথিবী সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য। স্থলভাগের আয়তন, স্থলভাগের আয়তন কত? 14,89,50,320, ঠিক আছে। 14,89,50,320, ঠিক আছে। এটা হলো বর্গ কিলোমিটার স্থলভাগের আয়তন, ঠিক আছে। স্থলভাগ বলেছে, জলভাগ শুদ্ধ নয়, ঠিক আছে, শুধুমাত্র স্থলভাগের আয়তন বলছে। মোট আয়তনের কত ভাগ এটা? পৃথিবীর যে টোটাল আয়তন রয়েছে তার স্থলভাগের আয়তন যদি বলে সেটা হলো 29 ভাগ, ঠিক আছে। আর বাদ বাকি সম্পূর্ণটুক জলভাগ। জলভাগের আয়তন 71, ঠিক আছে। জলভাগের আয়তন কত পৃথিবীর টোটালের মধ্যে, অর্থাৎ মোট আয়তনের মধ্যে জলভাগের আয়তন 71। তার জন্য বলবে, তার জন্য অনেক সময় দেখবে 3 ভাগ জল 1 ভাগ স্থল বলে, এই কারণেই দেখবে। কারণ 29 ভাগ হচ্ছে স্থল, আর 71 ভাগ কি হচ্ছে জল। 14,79,50,320 হলো বর্গ কিলোমিটার স্থলভাগের আয়তন, ঠিক আছে, এটার আয়তন। আর 36,11,48,200 এটা হচ্ছে জলভাগের আয়তন, ঠিক আছে। সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে, পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে কত? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, 47 সেকেন্ড, সরি, হ্যাঁ। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় লাগে, ঠিক আছে, সেটা কি সময় লাগে? কত সময় লাগে? কতদিন? 365 দিন, ঠিক আছে, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। নিজ অক্ষের ওপর আবর্তন করতে সময় লাগে, নিজ অক্ষের ওপর আবর্তন করতে সময় লাগে, অর্থাৎ পৃথিবী নিজে নিজেই যে নিজ অক্ষের ওপর যে আবর্তন করে সেটার সময় লাগে। এখানে যদি সূর্য থাকে তো সূর্য চারিদিকে ঘুরতে কত লাগে? এটা। আর পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে, পৃথিবী তো নিজে নিজেও ঘুরছে, তো নিজ অক্ষের চারিদিকে যদি ঘোরার সময় বলো, সেটা হলো 34 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, ঠিক আছে। সরি 34 নয়, 23 ঘন্টা 56 মিনিট আর 4 সেকেন্ড, ঠিক আছে। উষ্ণতম স্থান আলজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া এবং লিবিয়া। এখানে কত ফারেনহাইট? 127 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, ঠিক আছে। তাপমাত্রা কত? 127 ডিগ্রি ফারেনহাইট। আলজেরিয়া, লিবিয়া, লিবিয়ার একটি জায়গার নাম আলজেরিয়া, সেখানে 127 ডিগ্রি ফারেনহাইট। শীতলতম স্থান, সব থেকে শীতলতম স্থান রাশিয়ার। রাশিয়ার কোথায়? ভারখানায়াস্ক। ভারখানায়াস্ক কি? ভারখানায়াস্কে সব থেকে শীত রয়েছে পৃথিবীতে, যত এলাকা রয়েছে সব থেকে শীত রয়েছে কোথায়? ভারখানায়াস্কে, রাশিয়াতে অবস্থিত। এটা তাপমাত্রা কত থাকে? 89.90 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। -89.90 ডিগ্রি ফারেনহাইট।